না আসলে এটা ঠিকই বলেছেন। আমরা দেখেন, আমরা সবসময় যখন কোনো অপরাধী বাংলাদেশে অপরাধ করে, ডাকাতি করে, দুর্দর্শ খুন করে যখন ইন্ডিয়া চলে যায়, তখন কিন্তু আমরা ইন্ডিয়ার পুলিশকে আমরা হেল্প চাই। তাদের কাছে কলকাতা পুলিশকে আমরা এসটিএফকে অথবা বিভিন্ন সংস্থাকে আমরা ফোন করি। ফোনের মাধ্যমে আমরা দেখেছি তারা অনেক হেল্প আমাদের করতেন। যেমন কিছুদিন আগে আপনি জানেন যে আমাদের ডিএমপির যে টিপু হট মার্ডারের মামলা, আমরা এই মোল্লাকে কিন্তু আমরা ইয়ে থেকে নিয়ে আসছিলাম, কলকাতাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তারা কিন্তু আমাদের দিয়ে দিয়েছিল। তারপর কিছুদিন কামরাঙ্গীর চোরে আপনি মনে আছে কিনা আপনাদের, আমাদের শিল্পপতি যে হত্যা করা হয়েছিল, সেখানে লেদার মুনিরকে কিন্তু আমরা কলকাতার পুলিশের সহায়তায় আমরা তথ্য প্রমাণ দিয়েছি, তারা আমাদেরকে সহায়তা করে আমাদেরকে দিয়ে দিয়েছেন। এরকমভাবে আমরাও তার অনেক জঙ্গি বিষয়ে, তারপরে মানে ওই যে ফেক কারেন্সি যারা তৈরি করে তাদের বিষয়ে এবং বিচ্ছিন্নতাবাদী সম্পর্কে অনেক তথ্যই কিন্তু তাদের সাথে আমরা আদান প্রদান করেছি। বিষয়টা হচ্ছে, আমি মনে করি যে একসময় আমরা সেখানে আমরা খালি টেলিফোনের মাধ্যমে এই সকল অপরাধীকে আমরা ধরে আনতে পেরেছিলাম। কিন্তু এখন এবারের টোরের মাধ্যমে আরেকটা যেটা আমাদের সাকসেস হলো, যে আমরা সেখানে গিয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্টে ছোট বড় সকল কর্মকর্তার সাথে আমরা কথা বলেছি, তাদের সাথে আমরা বিভিন্ন শেয়ার করেছি, তাদের সাথে আমাদের ইন্টারাকশন বেড়েছে। আমি মনে করি এখন বাংলাদেশে অপরাধ করে তারা ইন্ডিয়া গিয়ে সেফ হেভেন বানাবে, আমরা সেটা করতে দেব না। তাদের সহায়তা তাদেরকে আমরা ধরে নিয়ে আসবো। এতে মনে করি অপরাধীরা বাংলাদেশ থেকে আবার সেম ওয়ে আবার ইন্ডিয়ার কোনো অপরাধী সেখানে অপরাধ করে বাংলাদেশে এসে সেফ হেভেন বানাবে, এটা হতে দেওয়া যায় না। এটা তো আপনি তো এখনই নিরাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা অবশ্যই আশাবাদী। আমরা মনে করি যারা আমরা মোটা দাগে আমরা আমাদের প্রাথমিক তদন্তে মূল ঘাতক এবং ইন্ডিয়ান ঘাতকের সাথে কথা বলে আমরা মোটামুটিভাবে উপনীত হয়েছি যে এই ঘটনার সাথে যারা এই কাজটি করেছেন মোটা দাগে ম্যাক্সিমাম লোকই বাংলাদেশি। বাকি যদি থাকে সেখানে ইন্ডিয়ান পুলিশও সিআইডি তারা অত্যন্ত দক্ষ, তারাও কাজ করছে। আমাদের বাংলাদেশের টিভি আমরাও কাজ করব। এটা তো এখনই শেষ কথা বলে কোনো কথা নেই। আসলে আমরা তাদের সাথে তাদের সাথে তারা আমাদেরকে বিভিন্ন বিষয়ে তারা আমাদের সাথে কথা বলেছে। আমরাও তথ্যের বিষয়ে বিশেষ করে আমি মনে করি যে তারা এই অপরাধীদের সম্পর্কে তারাও অনেক তথ্য আমাদের শেয়ার করেছেন, আমরাও অনেক তথ্য তাদেরকে শেয়ার করেছি। আমরা মনে করি এই ক্ষেত্রে আমাদের অনেক বড় অর্জন যে আমরা কলকাতা সিআইডি, বিশেষ করে কলকাতার কমিশনার মহোদয়, আইবির যে ইন্সপেক্টর জেনারেল, এসটিএফ সকলের সাথে করেছি এবং এই বাংলাদেশের সাথে ইন্ডিয়ার বিষয়গুলি নিয়ে, অপরাধের বিষয় নিয়ে আমরা কিন্তু অনেক আলোচনাই করেছি। আমি মনে করি আমরা অনেক তথ্যপত্র পেয়েছি। এটা তদন্তের স্বার্থে এই মুহূর্তে না বলে আমরা পরবর্তী পরে জানাবো।